বাংলা যুবসাথী প্রকল্প বন্ধ হয়েছে, এবার কিন্তু আমাদের চালু হবে যুবশক্তি প্রকল্প এবং সেখানে কিন্তু ৩,০০০ টাকা করে দেওয়া হবে। ভোটের ২ মাস আগে কিন্তু যুবসাথী প্রকল্প শুরু হয়েছিল। এর মধ্যে কেউ কিন্তু ২ মাসের টাকায় পেয়েছেন, কেউ টাকাই পায়নি, কেউ ১ মাসের টাকা পেয়েছে। বাংলা যুবসাথী প্রকল্পের কিন্তু নানান রকম প্রবলেম ছিল। তবে এবার কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে এবার কিন্তু যুবশক্তি প্রকল্প চালু হবে এবং আপনারা কিন্তু মাসে মাসে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। এখন কথা হলো, এই যে যুবশক্তি প্রকল্প চালু হবে বাংলায়, এই যুবশক্তি প্রকল্প কবে থেকে দেওয়া হবে? বাংলায় বিজেপি ক্ষমতায় আসার আগে তারা কিন্তু যে সংকল্পপত্র প্রকাশিত করেছিল, সেখানে কিন্তু তারা বলেছিল যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু যুবসাথী প্রকল্পের পরিবর্তে তারা কিন্তু যুবশক্তি প্রকল্প চালু করবে এবং সেখানে কিন্তু মাসে মাসে তারা কিন্তু ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এখন এই টাকা কবে থেকে দেওয়া হবে? দেখুন, এখান থেকে আমাদের রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছিল তারা যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে কিন্তু এই যুবসাথী প্রকল্প কার্যকর হবে এবং প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা করে দেওয়া হবে এবং যতদিন না পর্যন্ত সে চাকরি পাবে সে প্রত্যেকেই কিন্তু ৩,০০০ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবং এককালীন ১৫,০০০ টাকা তাদের কিন্তু কোচিং করার জন্য কিন্তু দেওয়া হবে এই যুবশক্তি প্রকল্পের আওতায়। আজ কিন্তু আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং আজ থেকে কিন্তু ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে যে প্রকল্পগুলি বাস্তবায়ন করার কথা ছিল সেই হিসাবে আমরা যদি ধরি তাহলে কিন্তু জুন মাস থেকে কিন্তু হয়তো এই প্রকল্পটা চালু হতে পারে। ঠিক আছে, অর্থাৎ আপনারা যারা যুবশক্তি প্রকল্পের জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের ক্ষেত্রে তাদের বলছি যে আপনাদের হয়তো জুন মাসের যদি প্রথম দিক থেকে নাও দেওয়া হয় তাহলে লাস্টের দিক থেকে হয়তো যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে এবং আপনারা কিন্তু যুবসাথী প্রকল্পে যে ৩,০০০ টাকা সেই টাকা কিন্তু পেতে শুরু করবেন। এখন প্রশ্ন হলো আবেদন করার পদ্ধতি কী হবে, অফলাইন না অনলাইন? ঠিক আছে, আশা করি যুবশক্তি প্রকল্পের আবেদন অনলাইনেই করা হবে এবং অনলাইনে কীভাবে করতে হবে সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে যখন অনলাইন আবেদন শুরু হবে। এখনও কিন্তু যুবশক্তি প্রকল্পের অনলাইন বা অফলাইন কোনোভাবেই আবেদন শুরু হয়নি এবং আবেদনের শর্ত কী লাগবে? দেখুন, আবেদনের শর্ত অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস হতে হবে এবং আপনি উচ্চ যত ডিগ্রি অর্জন করুন না কেন মিনিমাম আপনাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। এবার অনেকেই প্রশ্ন করে দাদা তাহলে কি বয়স লাগবে, অর্থাৎ মিনিমাম কত বছর বয়স হতে হবে? দেখুন, অবশ্যই আপনার বয়স লাগবে, কারণ এই যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে চাকরির প্রস্তুতির জন্য। ঠিক আছে, অতএব আপনার বয়স 18, তাহলে আপনি তো টাকা পাবেন না। নির্দিষ্ট একটা বয়স থাকবে, সেই বয়সটা কত থাকবে সেটা কিন্তু এখনও বলা হয়নি। ঠিক আছে, কারণ মুখ্যমন্ত্রী যে টাকা দিয়েছিল যুবসাথী প্রকল্প সেখানে কিন্তু ২১ বছর বলা হয়েছিল, কিন্তু এখনও এর যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়নি, এর কিন্তু কী কী ক্রাইটেরিয়া লাগবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নয়। তবে আপনাদের কিন্তু নির্দিষ্ট একটা বয়স লাগবে এবং এই ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে? ফর্ম ফিল আপ করতে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার স্কুলের সার্টিফিকেট, এইগুলোই কিন্তু আবেদন করতে লাগবে। যুবশক্তি প্রকল্পে আবেদন করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি মাসে মাসে ৩,০০০ টাকা করে। অবশ্যই আপনি কিন্তু ভিডিওটি সেভ করে রাখবেন বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। যবে থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে আপনাদের কিন্তু সবার আগে আমি ফর্ম ফিল আপ করার ভিডিও আপনাদের প্রোভাইড করে দেবো। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে বলি, আপনারা কিন্তু মে মাসে যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না এবং যুবশক্তি প্রকল্পের টাকাও পাবেন না। ঠিক আছে, আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার পরে মন্ত্রিসভা গঠিত হবে, তারপরেই কিন্তু আপনারা যুবশক্তি প্রকল্প টাকা কিন্তু জুন মাস থেকে পাওয়ার একটা সম্ভাবনা, সেই জুন মাস থেকে ফর্ম ফিল আপ শুরু করার পর এটা পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে জুন মাস থেকে। ঠিক আছে, তো জুন মাস থেকেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা। বাকি আপডেট আসার পর আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।